যখন সবাই একসাথে কাজ করে তখন বড় সমস্যাও ছোট লাগে। দেখি টোটো আর তার বন্ধুরা কিভাবে মিলে শেখে দলবদ্ধতার আসল মানে। সকালের রোদে টোটো গাছ থেকে গাছে লাফিয়ে খেলছিল। চারদিকে হাসি খুশি পরিবেশ। লীলা মজার গান গাইতে গাইতে ঝুড়িতে বেড়ি তুলছে, তার মুখে আনন্দের হাসি। টুকি তখন আনন্দে মিষ্টি গলায় গান গাইছে আর পাখা ঝাপটিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। তারা সবাই হাঁটতে হাঁটতে হঠাৎ জোরে একটা শব্দ পেল। একটা বিশাল গাছের গুড়ি পথের মাঝখানে পড়ে গেল। টোটোসহ সবাই অবাক হয়ে গেল। লীলার হাত থেকে ঝুড়িটাও পড়ে গেল মাটিতে। তখন টোটো একাই রাস্তায় পড়া গুড়িটা ঠেলতে গেল, কিন্তু সে পারল না, গুড়িটা নড়লই না। দাদু কচ্ছপ তখন ধীরে ধীরে এগিয়ে এলেন এবং তার হাতে ছিল একটা পুরনো লাঠি। দাদু হেসে বললেন, টোটো একা নয়, একসাথে করলে সব কাজই সহজ হয়। দাদুর কথা শুনে টোটো, লীলা, তুকি সবাই মিলে কিভাবে গুড়িটা সরাবে সেই পরিকল্পনা করল। টুকি উড়ে এসে দড়িটা একদিকে বেঁধে দিল আর লীলা নিচ থেকে শক্ত করে ধরল। এইবার তারা সবাই মিলে গুড়ির কাছে আসল আর গুড়িটা ঠেলল। সবাই একে অপরকে সাহায্য করল। টুকি গুঁড়ির ওপর বসে এবং সে সহ সবাই দেখল গুঁড়িটা এবার আস্তে আস্তে নড়তে শুরু করল। এটা দেখে লীলা আনন্দে বলে উঠল, আমরা সবাই মিলে চেষ্টা করলে পারব। তখন সবাই মিলে জোরে ঠেলল। দাদু, লীলা, টুকি সবাই একসাথে মিলে পুরো শক্তি দিল গুড়িটাকে ঠেলতে। অবশেষে গুড়িটা গড়িয়ে পাশে চলে গেল। পথটা একদম ফাঁকা হল। এটা দেখে তারা সবাই খুশিতে চিৎকার করল এবং খুশিতে হাততালি দিতে লাগল। টোটো তখন গর্ব করে হাসল। হাসতে হাসতে তার কপালের ঘাম মুছল। দাদু ভালোবাসা ভরা চোখে সবাইকে দেখলেন আর ভাবলেন, একসাথে মিলে কাজ করলে সব কিছুই সহজ হয়ে যায়। দাদু বললেন, তোমরা দেখলে, একসাথে থাকলে কোনো বাধাই আটকাতে পারে না। এই কথা বলাতে সবাই একসাথে মন দিয়ে তখন দাদুর কথা শুনতে লাগল। তুকি উড়ে গিয়ে তখন সবাইকে মিষ্টি বেরি এনে দিল খাবার জন্য। সবাই তখন একসাথে গাছের নিচে বসে হাসতে হাসতে ফলগুলো খেতে লাগল ও আনন্দ করল। এটা দেখে বনের আরও প্রাণীরাও এসে আনন্দে যোগ দিল এবং তারা সবাই একসাথে মিলে খুশিতে নাচতে লাগল। দাদু আর লীলা নদীর পাশে বসে গল্প করছিল আর দেখল সূর্যের আলো নরমভাবে পড়ছে। টোটো আকাশের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, একসাথে থাকাই আসল মজা। লীলা হেসে মাথা নেড়ে সম্মতি দিল। লীলা হেসে টোটোর দিকে তাকাল, মাথা নেড়ে বলল, দাদু ঠিকই বলেছে, একসাথে থাকলে কোনো কাজই কঠিন নয়। দাদু টোটোর মাথায় হাত রেখে বললেন, তুমি সত্যিই বড় বুদ্ধিমান হয়েছ। দেখতে দেখতে বিকেল গড়িয়ে গেল। আকাশে পাখিরা ডানা ঝাপটে উড়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা, তোমরাও সবাই একে অপরের সাথে থাকবে, সহযোগিতা করবে, আর গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, কমেন্ট করে জানাও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করো টোটো আর তার বন্ধুদের নতুন গল্প দেখার জন্য।